কষ্ট। একটু তাকায় থেকে দেখেন তো জিনিসটা কি। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার হজের সাথীর মধ্যে একজন খুব যুবক ছিল, বুঝলেন। প্রতিবার তাওয়াফ করতে গিয়ে কমপক্ষে 3-4 বার কাবা ঘরে চুমা খেত, কিন্তু আমি পারতাম না। আমাকে কয়, হুজুর আপনি কতবার চুমা খাচ্ছেন? আমি বললাম, ভাই কেমনে খায়, যে মানুষের ভিড়। আমাকে বলে, হুজুর একটা বুদ্ধি আছে, ভিড় সাইজ হয়ে যাবে। আমি কিভাবে? কয় খালি মানে ভিতরে ঢুকে খালি কুনা মারবেন, এরকম কুনা মারবেন, দেখবেন মানুষ ফাঁক হয়ে যাবে, ওই সুযোগে আপনি কাবা চুমা খাবেন। আমি তখন হাফেজ সাহেবকে বললাম, ভাই 1 কোটি বার কাবা চুমা খেলেও যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে আল্লাহর কোরআনকে ধরে যদি একবার চুমা খান। যতগুলো হাজির ছিল তারা বলল, হুজুর এটা একটা কথা হলো, কাবা ঘরে 1 কোটি বার চুমা খাওয়ার চাইতে কোরআন শরীফ একবার চুমা খেলে বেশি সওয়াব, দলিল দেন। আমি তখন বললাম, শোনো, কাবা ঘরের নিজস্ব কোনো ক্ষমতা নাই, কিন্তু কোরআনের নিজস্ব ক্ষমতা আছে। কাবা ঘরের নিজস্ব কোনো ক্ষমতা নাই। নবী যখন মক্কা বিজয়ের পরে কাবার দরজা খুললেন, দেখেন কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বললেন, ওমর এই কাবা ঘরের কোনো পাওয়ার নাই, কাবার পাশে যদি আল্লাহওয়ালা থাকে তাহলে কাবা ভালো থাকবে, আর কাবার পাশে যদি শয়তানওয়ালা থাকে কাবা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন, কাবার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন জিকির হিসাবে আল্লাহ নাজিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। কাবা হেফাজতের দায়িত্ব কার? কি বুঝলেন? কাবা হেফাজতের দায়িত্ব হলো আল্লাহওয়ালার, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। এখন বলেন, কাবার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? কাবা কিন্তু ন্যাংটা হয়েও তাওয়াফ করছে। এক সময় আবু জেহেলের গ্রুপেরা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করছে, আর এই কোরআন শরীফ যদি কেউ স্পর্শ করবার চায়, কি লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এখন চিন্তা করেন, যে কোরআন শরীফ ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেমন কিতাব? হ্যাঁ, খালি মুখ দেখলে হবে? আল্লাহ তাআলা সেই কিতাব আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করছে। খুশি না বেজার? খুশি কখন হয় মানুষ? আমি কোরআনের একটা সূরা, 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা মুলক। হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, তখন আমরা হক কথা বলেছি অ্যাঙ্গেলে, মানে ডাইরেক্ট বলতে পারিনি। তারপরেও পাবনা জেলায় আমার ওয়াজ বন্ধ ছিল প্রায় 10 বছর। আমি শেষ মাহফিল করছি পাটুলি পাড়ায়, তারপরে পাবনা আমাকে ঢুকপারি দেয়নি। আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজ করিনি, অ্যাঙ্গেলে মারছি তারপরেও। কিন্তু এখন অ্যাঙ্গেলের বাংলাদেশ, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কথা ঠিক ছিল। আজকে আমি অ্যাঙ্গেলে কোনো ওয়াজই করবো না, যা মারবো দেখি কোন থানার ওসি, কোন জেলার এসপি মাহফিল বন্ধ করতে আসে, আমরা একটু দেখতে চাই। জোরে খান ঠিক কিনা ভাই মুসলমান? সূরা মুলকের প্রথমেই আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা যারা হজ করছি এখানে তো প্রায় হাজি, সবই হাজি। এটাও হাজি, ও দুটো হাজি না? মাশাআল্লাহ, আপনারা হাজি। একের হাজি গ্রুপ বসে গেছি।
আপনারা বলেন তো, যারা হজ করছে তারা কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে শেষে লাকাওয়াল মুলক লা শারিকা লাক কইল, এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি না। হজের আগে আপনি কোন দল করছেন সেইটা ভিন্ন কথা, কিন্তু হজ করার পরে আর মানুষের কোনো দল করা যাবে না, দল করতে হবে আল্লাহ। জোরে গান কথা ঠিক। হজের আগে আপনি যে দলই করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করবার যায় আপনি স্বীকারোক্তি দিলেন কাবা ঘর সামনে নিয়ে, আর হজ করার পরে এসে আপনি একটা মানুষের দল করতেছেন, তাহলে বুঝবেন আপনার নামের আগে হাজি হতে পারে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করেনি। হজ কবুলের শর্ত হলো আগে করছে মানুষের দল, হজের পরে করবে কার দল? আল্লাহর দল। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিককে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এক লোক আমারে বলতেছে, হুজুর চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ আমার দল ক্ষমতাত আছে। আপনার বলেন তো, যে ওহু আলা কুল, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কোন দল? না, আল্লাহর দলের কথা আল্লাহ বলেনি। স্বয়ং আল্লাহ নিজেই ক্ষমতায় আছে, অন্য কেউ ক্ষমতার অংশে নাই। কোনো মানুষকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে কোন দল ক্ষমতায় আছে? কোনো দল নাই, আছে কে? একক ক্ষমতার কোনো দল নাই, ক্ষমতাত আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। দ্বিতীয় আয়াতের তাফসীর করতে গিয়ে আমি একটা গান গাইলাম, আপনারা খেয়াল করে দেখেন তো, কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন। আপনি কখন যাবেন এই সময় কি আপনার জানা আছে? তাহলে আপনি কেমনে বলেন 42 সাল? আপনি কেমনে বলেন, আপনি কেমনে বলেন পলাবো না? এইটা বলার যোগ্যতা আপনার নাই। আল্লাহ যা চাবেন তাই আপনাকে করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, একটু খেয়াল করবেন, গানটা কিন্তু আব্দুল আলিম কইছে আল্লাহর কোরআন থেকে। এই যুবকেরা, তোমরা তো বর্তমানে গান না পাগলা হয়েছে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সিরাজগঞ্জের বেলকুচিতে আমি আর রিজাল করিম কাউসারি একসাথে ওয়াজ করতে রোড থেকে রওনা দিলাম। তার ওয়াজ হচ্ছে আমার মাহফিল থেকে 15 কিলো ফাঁকে। আমাকে বলল, ভাই আমার ওয়াজ যদি আগে শেষ হয় আমি ওই জায়গায় দেরি করব, আপনার ওয়াজ যদি আগে শেষ হয় আপনি ওই জায়গায় দেরি করবেন, আমরা দুই ভাই একসঙ্গে চা খাবো। আমার ওয়াজ শেষ হওয়ার পরে আমি আমার সাহাবীকে বললাম, কাউসারি ভাইকে মোবাইল করছিল? কয় না।
আমি নিজেই কাউসারি রেজাউল করিম কাউসারির কাছে মোবাইল করলাম, ভাইজান আপনার খবর কি? ওর সাহাবি কাঁদতেছে। আমরা কান্দেন কেন? বলে কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কি বুঝতেছেন? আমার বউ আমারে কয় দেখা সরাবাস করবেন, পুলিশ যেন না ধরে। আমি বইয়ের কপালে চুমা খেয়ে করি, পুলিশ ধরার চিন্তা আমি করি না রে। আমার চিন্তা হলো আজরাইল ধরবে, এটা যেন সহসায় না ধরে। আর একবার গানটা শোনেন। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমল? বর্তমানে আমাদের ছেলেরা মেয়েরা যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হয় আমল সুন্দর করার পরিবেশ আছে? ছোট্ট একটা বাচ্চা আমার কাছে মা এনে বলতেছে, হুজুর হুজুর এই সবসময় কান্দে, একটু দোয়া পড়ে দেন তো। মাঝে মাঝে রাত্রে এরকম ঝাঁকি দেওয়া কান্দে। আমি দোয়া পড়ে দিলাম, সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসি ফু দিলাম। 3 দিন পরে এসে বলতেছে কি দোয়া পড়ে দিলেন, কান্দা তো থামেনি। তখন আমি বললাম মা পানি নিয়ে আসো। 1 বোতল পানিতে 21 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে বললাম এবারে পানি তুমি একটু চামচ দিয়ে খাওয়াও, আমার মনে হয় আর কাঁদবে না। 10 দিন এসে পরে বলতে হুজুর দোয়া দরুদের আর মূল্য নেই, দোয়া দরুদের আর দাম নেই। আমি তখন চিন্তা করলাম এটা কোন সময় রে, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। 2 মাস পরে মেয়েটার সঙ্গে আমার দেখা হলো, তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে কান্দা বন্ধ হচ্ছে। এটা দোয়া দেওয়া হয়নি হুজুর, উনি যখন কান্দে তখন বাপ মোবাইল চালু করে দেয়, মোবাইল চালু করলেই কান্দা বন্ধ হয়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। মারাত্মক কথা, ছোট মাসুম বাচ্চা মোবাইল ছাড়া যদি ভাত না খায়, যুবকগুলো মোবাইল ছাড়া বিছনাত ঘুমায় না। আপনারা সবাই ঘুমায় গেলে ওরা কি মাল করতেছে আপনারা জানেন? যুবক, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছো। বদরশীদ বক্তা নয়, জিবরাইল এসেও যদি বর্তমান সময়ে বাংলাদেশে ওয়াজ করে, তারপরে ওয়াজ দেয়া বাংলার জনগণ ভালো হবে না। বাংলার জনগণকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, ওয়াজ দেয়া ভালো হবে। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শেষ করে বাড়ি যাবে, ফজরও পড়বে না। কি হলো? ওয়াজ শুনে আসলাম, পরদিন সকালবেলায় গল্প হবে। কিরকম ওয়াজ হলো? এই পুষ্কর এই সব কটা সিদার করাই যে কটা খায়। কারণ সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ এরা জন্মের আগেই জন্ম নিছে। আমরা যারা এখানে বসে আছি, জন্মের সময় আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি, আজকাল চাইনি ধাত্রী টানিয়ে টেনে বার করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এরপর তো পেট কাটে বার করা লাগছে, পেট কাটে থেকে আর ঘুমই ভাঙেনি। ডাক্তাররা চিন্তা করে আর 2 দিন পরে নর্মালি বাচ্চা হতো, কিন্তু টেকা কামায় ধান্দায় পেট কাটছে। এখন কি করা যায়? ওখান থেকে বাড়ি করে পা ধরে, বাচ্চার পা ধরে এরকমটা ঘুরেন দেয়। যেই ঘুরেন দেয় মাথার ঝাঁকি খায় করে কান্দে ওঠে। এই জন্য সিজার করার বাচ্চারা অস্থির হয়। এই যে কাউটা আছে সব করা সিজার করা বস না হয় না। শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সুন্দর আমল। ধরে কান কি আমল? আমার সঙ্গে ধারাপাতের মতন একটু বলা লাগবে। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে।
সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনাকে পাবনারই ছেলে চুপ্পু বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট, ছাত্র জনতা আন্দোলন করলো এই স্বৈরাচার ফ্যাসিড হাসিনার চুপ্পুকে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না। তখন সবাই বলল সংবিধানের দোহাই আছে, ওরে সহজে নামান যাচ্ছে না। কি আপনারা বলেন তো, মানুষের প্রয়োজন সংবিধানের গুরুত্ব বেশি না আল্লাহর কোরআনের গুরুত্ব বেশি? হ্যাঁ, এটা আজকে আপনারা তো চাক্ষুষ দেখা যান। আল্লাহর কোরআন কেমন সুন্দর আর কোরআনের সমাজটা কেমন, এটা বোঝানোর জন্য বলতেছি। আজকে অনেক নেতা আপনাদের সামনে মঞ্চে বক্তব্য দিবে না? সামনে নির্বাচন আসতেছে, অনেক নেতারাই দিবে, আজকেও দিছে। যাক আলহামদুলিল্লাহ। জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন জুমার দিন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পালেন? আগে জুব্বার হিসাব দিয়ে তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, মানুষের আইন দিয়ে যদি দেশ চলতো ওর অবস্থা কি হতো? কথা কেন, ওর অবস্থাটা কি হতো? এই কে রে, আমার জুব্বা কে দেখে রে, চোখ উপড়ে ফেলা দে। কিন্তু না, আইন চলতেছে ওমরের না, আইন চলতেছে কার? ওমর ফারুক চোখের পানি বের করতে কাঁদতেছেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে বসে আছেন, ওমর ফারুকের পক্ষে কেউ কথা বলতেছেন না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দেওয়া হয়েছে, তুমি কি নতুন কাপড় পাও নাই? তুমি পুরাতন পাঞ্জাবি পরে কেন নামাজ পড়তে আইলা? আব্দুল্লাহ কান্দার বলে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই তখন ঘুমাইছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার রাত্রিবেলার ঘুম নাই। জনগণ আরামে ঘুম পাবে, নেতার ঘুম হবে না। এটাই হলো ইসলামের নেতৃত্ব। জোরে কান কথা ঠিক না? সবাই ঘুমায়, আমার বাবা ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা, না ঘুমায় দরজাত কেন? বলে, বাবা তুই তো জানিস না তোর বাপ পাগলা হয়েছে। কি পাগলা? তোর বাপ আমারে কইল, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় হাসরের ময়দানে আল্লাহ তোর বাবাকে নাকি আসামি করবে। এই জন্য তোর বাবা রাতের অন্ধকারে মানুষগুলো সুখে আছে না কষ্টে আছে এটা দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, তোর বাবা একা একা। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক যখন মদিনার অলি গলি ঘুরে, ওই সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের উনি খলিফা ছিলেন। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা। ৯৬টা দেশের প্রধানমন্ত্রী রাতের অন্ধকারে ঘুরতেছে, র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই, একা একা। গভীর রাত্রে হযরত ওমরের বেটা আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা আমার দরজায় বলে, আব্দুল্লাহ, আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার ছেলে হওয়ার কারণে ডবল পাচ্ছি। ওমর ফারুক বলে, ডবল কেমনি? বলে, বাইতুল মাল থেকে আমার তো একটা দিছেই, আপনি আর একটা দিয়ে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস,
আমি আর একটা দিবে রাইছি, এইটা তোর কোন অধিকারে বলার সুযোগ পালি? আরে পাগলা, এটা আমারও ভাগে পড়ছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই জন্য তোর কাছে আইছি, তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড়টা আমাকে দান করে দে বাজান। তোরটা আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাতে আমার বাবাকে আমার কাপড়ের অংশ দান করে দিলাম। বাবার অংশ আমার অংশ একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা মুসলমান দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র বাংলাদেশ এখনো চলেনি, তারপরেও বাংলাদেশে একটা ইসলামী দলের নেতাদের বাড়ি ঘর দেখবেন। এই যে মতিউর রহমান নিজামী সাহেব সাথিয়ায় ঘুম পাড়তেছে, তিনি বাংলাদেশে এমন কি করেছেন? তিনি তো মন্ত্রী ছিলেন, তারপর নিজের জন্য কিছুই করেন নাই। কারণ আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে, ধরে দণ্ডতা ঠিক না। পরিমাণ খফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলে তাদের হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দেব। আপনারা বলেন, এই নেতা যদি তৈরি করবার চান, মানুষের আইনটা হবে না আল্লাহর কোরআন লাগবে? এতক্ষণ